চেরাপুঞ্জির বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অনেক জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু মনোমুগ্ধকর জলপ্রপাত। আর সাথে যদি থাকে বৃষ্টিপাত, তবে এই ফলসগুলোই হয়ে ওঠে ভয়ঙ্কর এবং তার গর্জন মুখরিত হয় চারপাশে। লোয়ার সোহরার এরকম কিছু জলপ্রপাত নিয়ে সমৃদ্ধ এই ভিডিওটি। মেঘালয় সিরিজের অন্তিম পর্বে আমি ঘুরে দেখব লোয়ার সোহরা। নমস্কার বন্ধুরা, আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন ভ্রমণ রসিক ব্লগস, ছোট করে BRV। ভারতবর্ষের নানান জায়গায় আমি জলে, জঙ্গলে, পাহাড়ে ঘুরে বেড়াই আর তুলে ধরি আমার ভ্রমণ আপনাদের সামনে। আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সোহরার দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম। বিদায় জানালাম ভ্যালি ভিউ হোমস্টেকে। বৃষ্টিকে সাথে নিয়েই শুরু হলো আমাদের ভ্রমণ। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। সোহরার এই জনপ্রিয় গন্তব্য হলো গার্ডেন অফ কেভস, বাংলায় গুহা উদ্যান, আর স্থানীয় ভাষায় কাবরি কি সিন্ড্রোম। এই প্রাচীন ভূতাত্ত্বিক গঠনগুলো এক এমন সুন্দর দৃশ্যের সমাহার তৈরি করেছে যেখানে জল আর পাথর এক অপূর্ব ছন্দে মেতে রয়েছে। এই প্রাকৃতিক গোলকধাঁধা একটি বৃত্তের মতো, যেখানে একদিকে প্রবেশ করে পুরোটা ঘুরে আবার প্রবেশদ্বারের কাছে পৌঁছে বৃত্ত সম্পূর্ণ করতে হয়। এই পুরো গার্ডেন জুড়ে দেখা মেলে গুহা, পাথরের বিভিন্ন আকৃতি আর অনেকগুলো জলপ্রপাত। বৃষ্টিপাতের কারণে পুরো গার্ডেন ভেজা আর জলপ্রপাতগুলো সিংহকায় রূপ ধারণ করেছে। এক জায়গায় জল প্রাকৃতিক নিয়মেই ঔষধির কাজ করছে। কোথাও বাঁশের তৈরি উঁচু সেতু, আবার কোথাও হার্ট শেপের পাথর। সব মিলিয়ে এই গার্ডেন আপনাকে মুগ্ধ করবেই। কখনো চেরাপুঞ্জি এলে এই গন্তব্যটিকে ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। এখান থেকে চললাম লোয়ার সোহরার এক অফবিট ফলস দেখতে, নাম প্রুট ফলস। বেশ অনেকটা সমতল রাস্তা দিয়ে হেঁটে চলার পর পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নেমে পৌঁছানো যায় প্রুট ফলসের কাছে।
পাহাড়ের গা বেয়ে দুটো ধাপে আছড়ে পড়ছে জলরাশি। প্রচণ্ড বৃষ্টির মাঝে দাঁড়িয়ে এই জলপ্রপাত উপভোগ করা এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশে এক অদ্ভুত শুভ্র আভা পুরো পরিবেশকে যেন ঢেকে রেখেছে। পুট ফলসকে দুদিক দিয়ে দেখা যায়। আমি নিচ থেকে দেখেই ফিরে এলাম। এবার চললাম মাউসাবা ফলস দেখতে। মাউসাবা ফলসও অনেকটা হেঁটে গিয়ে দেখতে হয়, তবে এই ফলসের কাছে স্নানের ব্যবস্থা রয়েছে। ফলসের কাছে পৌঁছে দেখলাম অনুচ্চ পাহাড়ের এক ধাপ থেকে জলরাশি আছড়ে পড়ছে। কিছু পর্যটকেরা বৃষ্টিপাতকে সঙ্গে নিয়ে জলপ্রপাতে ভেসে যেতে চাইছে। চওড়ার দিক থেকে এই জলপ্রপাত বেশ বড়। বৃষ্টির জন্য পুরো পরিষ্কার দেখা গেল না, জলপ্রপাতের অনেকটা দৃশ্যই ঝাপসা ছিল। ফলসকে আর এক ধার থেকে দেখারও ব্যবস্থা রয়েছে। মাউসাবা ফলস দেখে চললাম আমাদের পরের ফলস লিংশায়ারের দিকে। এই জলপ্রপাতটি তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়। অনেকটা উঁচু পাহাড়ের ধাপ বেয়ে একেবারে পাদদেশে পৌঁছলে দেখা যায় জলপ্রপাত। একাধিক ধাপ বেয়ে নিচে নেমে এসেছে জলরাশি। সামনে থেকে দেখলে এর সঠিক উচ্চতা নির্ধারণ করা যায় না, তবে সামনে থেকে সৌন্দর্যকে বেশ উপভোগ করা যায়। পর্যটকের ভিড় দেখেই বোঝা যাচ্ছিল যে এতটা পথ নেমে এনারা কেন এসেছেন। লিংশায়ার ফলস থেকে এবার আমরা রওনা দিলাম শিলংয়ের দিকে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাহাড়ের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলপ্রপাত। পাহাড় বেয়ে জলধারা নিচে নেমে এসেছে। এটি এখানকার এক বিখ্যাত ভিউ পয়েন্ট। পাহাড়ের খাদের সৌন্দর্য দেখার জন্যে এই জায়গাটি বেশ জনপ্রিয়। তবে বৃষ্টি ও মেঘের কারণে কিছুই দৃষ্টিগোচর হলো না। এই পয়েন্টে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে। বৃষ্টি পেরিয়ে এগিয়ে চললাম শিলংয়ের দিকে। এক জায়গায় দেখতে পেলাম একটি ব্যাঙ আকৃতির পাথর। এই দিনটি শেষ হলো শিলংয়ে। পরদিন সকালে মেঘের এই রাজ্যকে বিদায় জানালাম। চললাম গুয়াহাটির দিকে। আজ যাবার পথে মেঘেরাও আমাদের বিদায় জানাতে এসেছে। ধীরে ধীরে মেঘেরা যখন পেছনে রয়ে গেল, বুঝলাম মেঘালয়ের সীমানা ছাড়িয়ে এবার আমরা আসামের পথে। আবার সেই কংক্রিটের শহরের দিকে এগিয়ে চললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। এই সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী এক নতুন গন্তব্যে। এখনকার মতো নমস্কার।